পটল কুমার গানওয়ালা। সুজন, সুজন কোথায়? সুজন এসেছে বাড়িতে? ওমা, তুই তো ওখানে গেলি, তোর সাথে দেখা হয়নি? তুলি তো বল্টুর সঙ্গে ছিল। তুলি এখানে, বল্টু কোথায় গেল? জানি না, ওখান থেকে বেরিয়ে গেল ড্রাইভ করে। কোথায় বুঝতে পারছি না কোথায় গেল। তোমাকে তো টেন্স দেখাচ্ছে কেন? মা, সুজন কিরকম অদ্ভুত ভাবে ড্রাইভ করে চলে গেল। আমার ভীষণ টেনশন হচ্ছে। একা কেন ড্রাইভ করছে আমি তো এটা বুঝতে পারছি না। এত উত্তর আমি এখন তোমাকে দিতে পারবো না। যতক্ষণ না ফিরছে আমি নিশ্চিন্ত হতে পারছি না। মা, নিশ্চয়ই ওখানে কিছু একটা ঘটেছে, তাহলে বল্টু একা ড্রাইভ করে ওখানে যাবে কেন? কি হয়েছে ওখানে? যা হওয়ার তাই হয়েছে। পটল এসে আমাকে হারিয়ে দিয়েছে। কি বললি? কি বলে তুই? পটল? পটল এসেছিল? হ্যাঁ, পটল এসেছিল। সুজনকে সামলাতে হবে। পটল ধোকা দিয়েছে ভেবে সুজন যদি আবার গুটিয়ে নেয় নিজেকে, নিজেকে যদি আবার দূরে সরিয়ে নেয়, তাহলে তুলির কি হবে? ওর তো না থাকবে সুজন, না থাকবে রঞ্জিত। কে তোর রাগী বাবু তাকে আমি জানি না, তবে সে যদি তোকে অনেক বড় গাইয়ে বানিয়ে দেয় তাহলে এর থেকে ভালো কিছু হবে না। কিন্তু বাবাকে কোনোদিনও কোনো কষ্ট দিস না পটল। বাবাও তো তোকে খুব ভালোবাসে। বাবাকে যে আমি দুঃখ দিতে চাইনি গো সইমা, কোনোদিনও চাইনি। কিন্তু না চেয়েও বাবা আমাকে ভুল বুঝে নিজে দুঃখ পেল। কি করব বলো আমি? আগের যখন বাবার থেকে দূরে যেতে হয়েছিল, মনে মনে ভেবেছিলাম একদিন ঠিক বাবার সঙ্গে দেখা হবে। আজ আর কোনো আশাই রইল না। সইমা, বাবা আমার থেকে মুখ ফিরিয়ে নিল গো, আর আমার মুখ দেখবে না। নিজের বাবাকে বাবা বলে ডাকা আমার কপালে নেই।